নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানের প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। এবারে আমরা প্রতিদিনকার মতো আজও দিনের পরিচিতি দেব এবং সংক্ষিপ্ত প্রতিদিনকার রাশিফল, সাথে জ্যোতিষিক আসর নিয়ে সামান্য আলোচনা এবং অনুরোধ এইটাই যে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করতে বলছি, কারণ আমি আপনারা পেতে শুরু করেছেন নিশ্চয়ই। তবে জ্যোতিষিকরা আসর নিয়ে যে আমার সপ্তাহে দুটো করে এপিসোড আপনারা পেতে শুরু করে দিয়েছেন নিশ্চয়ই। যদি না পেয়ে থাকেন অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখুন এবং সাবস্ক্রাইব করুন, তাহলেই আপনারা পেয়ে যাবেন। সাবস্ক্রাইব না করলে নোটিফিকেশানটা পাবেন না। তাই জ্যোতিষিক্ষা আসর নিয়ে আপনাদের যা প্রশ্ন নিশ্চয়ই কমেন্টস বক্সে লিখুন এবং কমেন্টস বক্সে লেখার সাথে সাথে আপনার নাম এবং কোথা থেকে বলছেন অতি অবশ্যই জানাবেন। এবং যদি আপনার ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকে তাহলে ডেট অফ বার্থ, বার্থ টাইম এবং বার্থ প্লেস দিয়ে নাম এবং কোথা থেকে বলছেন সেটা অবশ্যই জানাবেন। এবারে শুরু করি দিনের পরিচিতি আজ 15ই শ্রাবণ 1431 এবং ইংরাজির 31শে জুলাই 2024। আজ বুধবার। আজকে সূর্যোদয় হয়েছে ভোর 5টা 10 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 18 মিনিটে। আজ একাদশী চলছে এবং এই একাদশী তিথি চলবে বিকেল 5টা 42 মিনিট পর্যন্ত। আজকে গঙ্গায় জোয়ার আসবে বলা ঠিক নয়, তবুও বলছি 6টা 32 মিনিটে, ভোর 6টা 32 মিনিটে এবং সন্ধেবেলা 6টা 37 মিনিটে। আর ভাটা আসবে বেলা 11টা 22 মিনিট এবং রাত্রি 11টা 27 মিনিট। আজকে আমাদের স্মৃতিচারণে এখনও অবধি রেকর্ডে কিছু পাওয়া যায়নি। জ্যোতিষিক্ষার আসন নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন, যেমন আমি গতকাল বলেছিলাম এবং আজকে বলবো যে দুর্গাপুর থেকে বলেছেন একে রায়চৌধুরী। তিনি বলেছেন যে নবমে বৃহস্পতি যদি শনির ক্ষেত্রে থাকে কী ফল দেবে। আপনাকে বলি রায়চৌধুরীবাবু, আপনি যে প্রশ্নটা করেছেন খুব ভালো প্রশ্ন, কিন্তু দয়া করে কমেন্টস বক্সে লিখুন। আমি যে পর আলোচনাগুলো করব তাতে আপনার নাম ধরেই বলে দেবো যে আপনি এই প্রশ্ন করেছিলেন, আপনার উত্তর এইটা। দয়া করে আপনি হোয়াটসঅ্যাপে না লিখে কমেন্টস বক্সে লিখুন। আপনাদেরকে আমি অনুরোধ করছি যে দয়া করে আপনারা কমেন্টস বক্সে লিখুন এবং কমেন্টস বক্সে লিখলে কী হবে, সবাই জানতে পারবে, যেটা আমি বারবার অনুরোধ করছি যে সবার পক্ষেই উপকৃত হবেন, সবাই উপকৃত হবেন, এটাই আমার কাম্য। এবারে আপনাদের আরেকটা কথা বলে দিই যে জ্যোতিষিক্ষা আসরে যে যোগদানে আপনারা প্রথম থেকে কি কি পেয়েছেন সেটা জানাবেন। নাহলে হয়তো কেউ মাঝপথে জয়েন করেছেন, মাঝপথে তাহলে তার অনেকগুলো চ্যাপ্টার বাকি রয়ে গেছে। আপনি যদি ওই কমেন্টস বক্সে লিখে জানান আপনি কবে থেকে জয়েন করছেন এবং কোন কোন চ্যাপ্টার আপনি পেয়েছেন, তাহলে আমি বাধিত হব, কারণ আমি আবার আপনাদেরকে প্রচার করতে পারবো, অর্থাৎ আমি আবার পুনঃপ্রচার করতে পারবো। পুনঃপ্রচার বলতে আমি নিজেই আবার অনুষ্ঠানটা করব। তথাপি গতকাল সুভাষিস দত্ত ডিব্রুগড় থেকে বলেছিলেন এবং আজকে যিনি বলেছেন একে রায়চৌধুরী দুর্গাপুর থেকে। আমি বলি যে কুষ্ঠি বিচারে প্রথম আপনাকে একটু হিন্টস দিই। কুষ্ঠি বিচার প্রথমে আপনাকে কালপুরুষের মাথা বা রাশিচক্রের মাথা, যেটাকে আমরা বলি মেষ রাশি, সেটা আপনি দেখেছেন। কিন্তু বিচার করার সময় লগ্নকে এক ধরে বিচার করতে হয়। লগ্নের যেমন ভূমিকা আছে তেমনি রাশিরও ভূমিকা আছে এবং যে নক্ষত্রে জন্মেছে সেই নক্ষত্রের অধিপতি গ্রহ যে হবে তার দশাতেই জন্ম তার। আরেকটা প্রশ্ন করেছিলেন কদিন আগে স্বপন ধর, তিনি করেছিলেন বারাসাত থেকে। তিনি বলেছেন লগ্ন ক্ষমতাশালী না রাশি ক্ষমতাশালী। সব সময় জানবেন
লগ্ন 2.5 ঘন্টা অন্তর চেঞ্জ হয়, রাশি কিন্তু তা নয়। তাই আপনাদের আবারও বলি যে লগ্ন একটু ক্ষমতাবান, লগ্নকেই তাই জন্যে এক ধরে বিচার করা হয়, অর্থাৎ একাদশপতি, নবমপতি, দশমপতি, সপ্তমপতি, দ্বিতীয়পতি, চতুর্থপতি, পঞ্চমপতি, এই যে আমরা পতি বিচার করি, অর্থাৎ ঘর বিচার করি, ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, থার্ড হাউস, ফোর্থ হাউস, ফিফথ হাউস, সিক্সথ হাউস, সেভেন্থ হাউস, এইটথ হাউস, নাইনথ হাউস, 10th হাউস, 11th হাউস অ্যান্ড 12th হাউস, এই বিচারগুলো করা হয় লগ্নকে এক ধরে। এখন যদি কারোর লগ্ন তুলা লগ্ন হয়, তাহলে তুলা লগ্নে অধিপতি গ্রহ কে? না শুক্র। তিনি কোথায় বসে আছেন দেখতে হবে, তিনি দুর্বল না তাকে কোনো পাপ গ্রহ দ্বারা দৃষ্টমান হয়েছে, সেগুলো জানতে হবে। তাই আমার জ্যোতিষশিক্ষার আসরে আপনারা অতি অবশ্যই যোগদান দিন, এবং জ্যোতিষশিক্ষার আসরে যোগদান দিলে আপনাকে এই ব্যাপারে ডিটেলস আপনি পাবেন। অতি অবশ্যই আবারও বলছি, কৃপা করে আপনারা কমেন্টস বক্সে লিখুন, হোয়াটসঅ্যাপে না লিখে, তাহলে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে খুবই সহজ হবে। এইবারে আসবো 12টি রাশি নিয়ে আজকের সংক্ষিপ্ত সামগ্রিক রাশিফল। সংক্ষিপ্ত সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত রাশিফল নয়। আমরা রাশিমালা সাজিয়েছি এরমভাবে চিরন্তন সত্য এবং চিরন্তন পদ্ধতিগতভাবে, যেরকম মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই হলো 12টি রাশি। 12টি রাশিতে 27টি নক্ষত্র আছে এবং 27টি নক্ষত্র দারুণভাবে বিদ্যমান। এবারে বলি আর একটা কথা, যে মকর, কুম্ভ, মীন আপনাদের কিন্তু শনির সাড়ে চলছে, এবং শনির সাড়ে কার কার প্রকোপ বেশি হবে, কোন কোন রাশি বেশি ক্ষতিগ্রস্ত হবে, রাশির জাতজাতিরা বেশি ক্ষতিগ্রস্ত হবে বা লাভবান হবেন, তাও আমি আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাই দেরি না করে সাবস্ক্রাইব করে জ্যোতিষশিক্ষার আসরে জানুন। যখনই আপনি কোনো রাশিগতভাবে বিচার করবেন বা রাশিকে হিসেব করবেন, তখন কিন্তু একটু চন্দ্রের স্ফুটটা দেখে নেবেন, চন্দ্রের স্ফুট কোথায় আছে, এবং বৃহস্পতি কত স্ফুটে হায়েস্ট উচ্চতা, এবং কোথায় বৃহস্পতি উচ্চস্থ এবং কোথায় বৃহস্পতি নিচস্থ, শনি কোথায় উচ্চস্থ, শনি কোথায় নিচস্থ, এগুলো আপনাকে আমরা জানিয়ে দেব। সবসময় জানবেন নিচস্থ হলেই যে খারাপ ফল দেবে তা নয়, বক্রী হয়ে শুভ ফলও প্রদান করে, সেটা জানতে হবে কোথায় কোন গ্রহ বক্রী অবস্থায় শুভ ফল প্রদান করে। যাই হোক, এটা আমি আপনাদের খালি আলোচনার মাধ্যমে জানিয়ে দিলাম। জ্যোতিষশিক্ষার আসরে অতি অবশ্যই যোগদান দিন, এবং জ্যোতিষশিক্ষার আসরে যোগদান দিলে আপনি নিজেকে অন্তত নিজের ভবিষ্যৎটা নিজে ক্যালকুলেশন করতে পারবেন। আপনার আয়ু কত হবে, আপনি কি কোন বয়স থেকে উন্নতি করবেন, এবং কিভাবে উন্নতি করবেন, কোন ব্যবসা করলে আপনার সুবিধে, সে সব আপনি জানতে পারবেন জ্যোতিষশিক্ষা আসরের মাধ্যমে। আপনারা সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষশিক্ষা আসরে যোগদান করে কমেন্টস বক্সে লিখুন আপনার কী বিষয় জানতে ইচ্ছা করছে। তাহলে এবার শুরু করি আজকের সংক্ষিপ্ত রাশিফল। আজ সকালে কি লেখা আছে কপালে? মেষ। মেষ রাশি আজকে দিনটা শুভ এবং আনন্দেই কাটবে। বৃষ। বৃষ রাশি আজ কারোর সহানুভূতি লাভ করবেন এবং কর্মক্ষেত্রে উন্নতি বা ব্যবসায় উন্নতির যোগ বিদ্যমান। মিথুন রাশির জাতক আজকে ধ্যানে মত্ত থাকবেন, ধ্যান করে তার মানসিক উপকার এবং মানসিক চিন্তা উচ্চস্ত হবে, অর্থাৎ মানসিক শান্তি বৃদ্ধি পাবে। কর্কট। কর্কট রাশির জাতকদের কিন্তু আজকে ব্যবসায় অশান্তি হবে, কর্মক্ষেত্রে অশান্তি, তাই কর্কট রাশির জাতকদের বলবো একটু সাবধানে আজকের দিনটা চলাই উচিত। সিংহ। সিংহ রাশির জাতকদেরকে বলবো খুব সাবধান, আজকে হাড়ের ওপর চাপ পড়তে পারে, হাড়ে চোট পেতে পারেন, আজ রাস্তাঘাট চলবেন খুব সাবধানে। আর কন্যা রাশির জাতকদের আজকে নবপ্রচেষ্টা, নতুন উদ্যমে নতুন কাজ শুরু করার শুভ দিন।
তুলা তুলা রাশি জাতকদেরকে আজকে বলবো রোগ মুক্তি, অর্থাৎ বহুদিন ধরে ভুগছেন তাদের আজকে অনেকটাই সুস্থ হবেন, রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। বৃশ্চিক রাশির জাতকরা আজ সম্মানিত হবেন। বৃশ্চিক রাশির জাতকদের আজকের দিনটা শুভ। এবারে আসছি ধনু রাশি জাতকদের বলবো আজকে খুব সাবধান, কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন। তাই ধনুরাশি জাতকরা আজকে একটু সাবধানতা অবলম্বন করলেই শ্রেয়। মকর রাশি জাতকদের হলো খুব সাবধান, আজকে গৃহ অশান্তি বৃদ্ধি পেতে পারে এবং গৃহ অশান্তি বৃদ্ধি পেতে মানসিক চাপ বৃদ্ধি পাবে। তাই গৃহ অশান্তি এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। খুবই অস্থিরতা হলে দুর্গা নাম জপ করুন। কুম্ভ রাশির জাতকদের আজ শুভ দিন, আজকে আয় বৃদ্ধি পাবে এবং মীন রাশির জাতকদের আজকে ধনাগম বৃদ্ধি। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে আপনাদেরকে আবারও বললাম, একে সংক্ষিপ্ত রাশিফল এবং সামগ্রিক রাশিফল। এই রাশিফল কারোর ব্যক্তিগত জন্মসময়, জন্মস্থান, জন্ম তারিখ নিয়ে হয়নি। তাই আপনারা সবসময় জানবেন এটা সামগ্রিক রাশিফল। আপনাদের যদি বিস্তারিত কিছু জানার দরকার থাকে অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখুন এবং নাম, কোথা থেকে বলছেন এটা জানিয়ে দিন, আমি আপনাকে পুরো বিষয়টা বুঝিয়ে দেব। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায়, শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় আপনাদের মঙ্গল হোক, আপনাদের ভালো হোক, আপনাদের শুভ হোক, এই প্রার্থনা করি। তাদের চরণে প্রণাম রেখে বলি সবার মঙ্গল করো, সবার ভালো করো, সবাইকে সুস্থ রাখো, আনন্দে রাখো মাগো, কারুর যেন কোনো খারাপ না হয়, এই প্রার্থনা করেই আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনাই করি।